বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে সুনাম রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের। এদের মধ্যে ক্রেডিট সুইস ব্যাংক অন্যতম। 2022 সালে ফাঁস হওয়া সুইট সিক্রেটসে বিশ্বের অনেক দেশের সঙ্গে বেশ কিছু বাংলাদেশি সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রাখার তথ্য প্রকাশ্যে আসে। নথি পর্যালোচনা করে ব্যাংকটিতে বাংলাদেশের 8টি পরিবারের প্রায় 3,600 কোটি টাকা জমা রাখার তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান করে দেখা গেছে ব্যাংকটিতে এসব পরিবারের অন্তত 68টি অ্যাকাউন্ট রয়েছে। অধিকাংশ হিসাবই 2012 সাল থেকে 2019 সালের মাঝামাঝি সময়ে খোলা হয়। কিছু হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে সামদানি পরিবারের নাম। সুইস ব্যাংকে এই পরিবার 1000 কোটি টাকার বেশি গচ্ছিত রেখেছেন। সুইস ব্যাংকে টাকা জমা রাখায় পিছিয়ে নেই আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবারও। ব্যাংকটিতে এই পরিবারের 12টি হিসাবে রয়েছে প্রায় 728 কোটি টাকা। রহিম ফুড কর্পোরেশন ও সিটি সুগার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীর পরিবারের 3টি ব্যাংক হিসাবে রয়েছে প্রায় 251 কোটি টাকার মতো। বিপুল পরিমাণ অর্থ রয়েছে সিলেটের সাবেক এক এমপির পরিবারের। এছাড়াও আরবান রেসিডেন্সিয়াল গ্রুপের চেয়ারম্যান খন্দকার ফিরোজ কাইয়ুম, ক্লিপ অ্যান্ড ফ্লিক্স লিমিটেডের পরিচালক হীরা রাজ্জাক, প্রয়াত একজন অর্থনীতিবিদ, ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী মনসুর ইয়াজদানির ব্যাংক হিসাবেও রয়েছে বিপুল পরিমাণ অর্থ। এছাড়া বিদেশি কোম্পানিতে গোপন বিনিয়োগকারীদের তথ্য প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনায় আসা প্যান্ডোরা পেপারসের চূড়ান্ত তালিকায় নাম এসেছিল বাংলাদেশি মিরালি পরিবারের। সুইস ব্যাংকে আলোচিত এই পরিবারের 9টি ব্যাংক হিসাবে 591 কোটি টাকা গচ্ছিত আছে। বেঙ্গল গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক হিসামুদ্দিন সালেহ পরিবারের 18টি ব্যাংক হিসাবে রয়েছে 680 কোটি টাকা। এছাড়া চট্টগ্রামের ব্যবসায়ী নির্মাণ প্রতিষ্ঠান সানমার প্রপার্টিজের মালিক মাসুমা হক ও তার স্ত্রী আফরোজা হকের 2টি, সিলেটের সাবেক একজন এমপি পরিবারের 1টি, প্রয়াত একজন অর্থনীতিবিদ খন্দকার ফিরোজ কাইয়ুম, মনসুর ইয়াজদানি খানের ব্যাংক হিসাবে প্রায় 675 কোটি টাকা রয়েছে।